হজের ঘটনা প্রসঙ্গে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ত্যাগের কথা হচ্ছে এবং তার সাথে ইসমাইল আলাইহিস সালামের মা হাজরার কথা আসছে। তার মার কথা আরেকটু বলি। ইব্রাহিম আলাইহিস সালাম দুগ্ধপুষ্য শিশু ইসমাইল এবং তার মা হাজরাকে মক্কার খোলা আকাশের নিচে প্রস্তম্য স্থানে মরুভূমিতে রেখে গেলেন, যেখানে কোনো গাছপালা নেই, পানি নেই, খাবার নেই। তিনি তাদেরকে দিয়েছিলেন এক মশক পানি এবং কিছু খেজুর। এটা দিয়ে আর কদিন চলে, শেষ হয়ে গেল। পিপাসা পেল হযরত হাজরার, পিপাসা হলো হযরত ইসমাইলও পিপাসায় কান্না শুরু করলেন এবং হাজরাও পিপাসার্ত। কি করবেন? কিছুই নাই, মানুষও নাই। হযরত হাজরা তাকালেন, দেখলেন যে এর ডান দিকে এখানে একটা পাহাড় আছে, সেটা হলো সাফা পাহাড়। তিনি মনে করলেন সেখানে গিয়ে দেখি বাণিজ্য কাফেলা কোথাও যাচ্ছে কিনা, যদি পাওয়া যায় তাদের থেকে কিছু পানি চেয়ে নেব। গেলেন, দৌড়ে গেলেন, দেখলেন কোনো লোক নাই। এরপর দেখলেন যে আরেকটা পাহাড় আছে ওদিকে, যার নাম মারওয়া। তো সেখানে তিনি দৌড়ে গেলেন যে কোনো কাফেলা পাওয়া যায় কিনা, সেখানে কোনো পানি পাওয়া যায় কিনা। পেলেন না। এর কী করবেন? এরপরে মনে করলেন যে আবার সেই সাফাতে যায়, দেখি আবার পাওয়া যায় কিনা। এভাবে তিনি সাফা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া, এভাবে তিনি 7 বার সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করলেন। এবং এই 7 বারে হিসাব করলে দেখা যায় যে এটা 3.6, 3.5 কিলোমিটারের বেশি হয়। একটা ক্ষুধার্ত পিপাসার্ত মা এই 3.5 কিলোমিটার পথ দৌড়াদৌড়ি করলেন। এরপরে তিনি এলেন তার ছেলেকে দেখার জন্য। দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম কাঁদছে এবং পা মারছেন এরকম। তো এই পা মারার ধাক্কায় সেখানকার মাটি থেকে ঝর্ণা ফুটে উঠছে, পানি উঠল। এবং তিনি দেখলেন যে আশ্চর্য ব্যাপার, এখানে তো পানি আসার কোনো কথা না। এই পাথরের মধ্যে, এই বালুর মধ্যে তিনি একটা বাঁধ দিয়ে সে পানিটাকে আটকালেন। সেই পানির নাম জমজম। এই জমজমে পানি তখন থেকে শুরু হয়েছে, আজও উঠছে। প্রতি সেকেন্ডে 15 মিলিয়ন লিটার পানি সেখান থেকে উঠে। ধরুন যদি বাংলাদেশে একটা কূপ করা হয় এবং সেখান থেকে এই পরিমাণ পানি উঠানো হয়, তাহলে এখানকার মাটি ধসে যাবে। কিন্তু এই মরু প্রান্তরের সেই মাটি ধসেনি। এখনও প্রতি সেকেন্ডে 15 মিলিয়ন লিটার পানি ওঠে। এটা মক্কা মদিনা যারা হাজি যায়, উমরা করতে যায়, তারা সে পানি পান করে। সমস্ত পৃথিবীতে মানুষ সে পানি নিয়ে যায়। তো এই যে হযরত হাজরার ত্যাগ, এই ত্যাগের ঘটনা হজের সাথে জড়িত। যারা হজ করেন এবং উমরা করেন, তাদের জন্য ওয়াজিব হয় এই সাফা এবং মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করা। এই ইতিহাস মনে স্মরণ করা, ভিজুয়ালাইজ করা এবং তার যে ত্যাগের কাহিনী, সেটাকে মনে করা এবং মনে এরকম মানসিকতা সৃষ্টি করা যে আল্লাহর যদি এমন নির্দেশ হয়, তাহলে আমরা এমন ত্যাগ স্বীকার করতে রাজি এবং আল্লাহর সামনে মাথা নত করে দিতে প্রস্তুত। এটা হলো হজের শিক্ষা। সবাইকে ধন্যবাদ।